ও পঞ্চানপুরের যুবকেরা, আমার ভাইজানেরা, আমার নবীর প্রেমে আমার নবীর মহব্বতে যে দলিলগুলা দিলাম বাবা, আমার নিজের একটা বানানো না, আমার বাবার তৈরি না, আমাদের সম্মানীয় সভাপতির তৈরি না, এইটা হলো আমার নূর নবীর জবানের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই যুবক রে, দুনিয়ার কোন ইমাম সাহেব তোমার কবরে যাবে না, দুনিয়ার কোন মৌলবি সাহেব তোমার কবরে যাবে না, দুনিয়ার কোন বাবা মা তোমার কবরে যাবে না রে বাবা, দুনিয়ার কোন মানুষ ওই কিয়ামতের দিন ভাই আপনাকে বাঁচাবে না। আপনাকে যদি কেউ বাঁচাই গো, সেটা হলো আমার মদিনাওয়ালা আপনাকে বাঁচাবে। যুবক রে, আমার নূর নবী আপনার জন্য কত কষ্ট করেছে, কত বাবা কষ্ট করেছে, একটাবার আপনাদেরকে একটু বয়ান করি। আমার দয়ার নবী, আমার নূর নবী বাবা গো, একদিন ফাঁকা ময়দানের ভিতরে বাবা, জঙ্গলার পাশে আমার নবীজি একদিন ওয়াজ করে, একদিন নামাজ পড়ছে বাবা। নামাজ যখন পড়ছে, ইন দি মিন টাইমে বাবা আমার নবী সেজদায় গিয়েছে বাবা। একটা গাছের আড়াল থেকে একটা কাফের বেদিন আবু জাহিল একটা পাথর উঁচা করে বাবা দিলখানা নরম করে দিবেন ভাই। আজ নবীজির মোহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন গো, ও বাবা গো, আপনার এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। এ মুসলমান, আমার দয়ার নবী সেজদায় গিয়েছে বাবা। এমন সময়তে ওই কাফের বেদিন আবু জাহিল পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে ছুড়ে দিয়েছে, নবীকে মেরেছে রে বাবা। আমার নূর নবী, আমার এতিম নবী, আমার কবরে আসবে ওই নবী, আপনার কবরে আসবে বাবা ওই এতিম নবী। কিয়ামতের দিন ইয়া উম্মতি করে আমার এতিম নবী ছুটাছুটি করবে বাবা। ওই নূর নবী যখন সেজদা থেকে ভাই মাথা উঠাবে, এমন সময়তে ওই পাথরটা এসে বাবা আমার নবীজির কপাল মুবারকে বাম দিকে আমার নবীজির কপালে লেগে গেছে। আমার নূর নবী বাবা কপালটাকে এই বাবু হাত দিয়া বাবা চেপে ধরে, নবী আমার ইদি ডানে তাকায় বামে তাকায় বাবা রে, কাউরে দেখা যায় না, গাছের আড়ালে এই কাফের লুকায় আছে। নবী একটা ডাক দিয়া বলে, তোমরা কারা গো, আমাকে তোমরা কেন এই বাবু মারলা, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তো তোমাদের কোনো অপরাধ করিনি, তোমরা কারা গো, তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা দুনিয়ার জমিনে নাই, বাল্যকালে মা বাপ যারে মরে তাহার মত দুঃখী নাই রে জগতে, বাল্যকালে মা বাপ যারে তাহার মত দুঃখী নাই রে জগতে। যুবকেরা, আমার আব্বা জানে রাগো, আমার নবীজির আব্বা জান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না, আমার এতিম নবী কপাল মুবারকটা ধরে ধরে বলে, তোমরা তো জানো গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম
আজিব, তোমাদের তো আমি কারো হক মারিনি, আমি তো কারো অন্যায় করিনি, কেন আমাকে এরকম করে মারলাম? নবী আমার চোখটা উঠায়া দেখে ওই গাছের আড়াল থেকে বাবা ওই কাফের বেদিন আবু জাহিল বাবা রে খিল 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 করে হাসছে। আবার নূর নবীর কপাল মুবারক দিয়া বাবা বছর নয়নে বছর দ্বারাই বাবা রক্ত ঝরছে, আর ওই কাফের কিন্তু হাসাহাসি শুরু করেছে বাবা। এবার নবী বলে, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আমার বাবা নাই। চাচা গো, আপনি না ছোট অবস্থায় জংলা থেকে আমি বাপের ব্যথায় ব্যথি হইয়া জংলার দিকে যাচ্ছিলাম, আপনি নিয়ে এসে আমার মাকে আপনি বলেছিলেন আমি না থাকলে বাঘে ভাল্লুকে খেয়ে নিত, কিন্তু আমার মা আপনাকে বলেছিল আমার সন্তানকে বাঘে খাবে না, আমার সন্তানকে ভাল্লুকে খাবে না, সাপে ছুবে না, এই সন্তানকে কেউ কষ্ট দিয়ে শেষ করতে পারবে না। ও চাচা, চাচা গো, আমি তো আপনার কোনো অন্যায় করিনি, কেন মারলেন? এই আবু জেহেল আমার নবীজির রক্ত দেখে বাবা অতি খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে, কিন্তু বাবা গো আমার নূর নবী কপালটাকে ধরে ধরে বাবা টুক 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 করে বাপ আপনার জংলার ভিতরে চলে গেল। মা নাই যে মায়ের কাছে মায়ের কোলখানে যাবে, বাবা নাই যে বাবার বুকখানে মাথা রাখবে। কোন যুবক যদি কষ্ট পাও রে ভাই, বড় কষ্টই যদি থাকো, বাপের বুকখানে মাথা রাখবা, দেখবা তোমার দিলখানা ঠান্ডা হয়ে যাবে, তোমার টেনশন দূর হয়ে যাবে। বাপের বুকখানা এত শীতল, সন্তানের কষ্টতে বাবা রে মা বাবা ঠিক থাকতে পারে না। আমি মা বাবার দিকে ওয়াজে আজকে যেতে পারবো না, আমার দয়ার নবীজির কথা বলছি বাবা। আমার দয়ার নবীজির মা নাই যে মায়ের কাছে ছুটে যাবে, বাবা নাই বাবার কাছে ছুটে যাবে। বাবা গো, টুক টুক করে আমার নূর নবী ওই জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাওয়ার পর একটা গাছে হেলান দিয়ে নবী আমার কপালটা চেপে ধরে বসে আছে। আসমানের ফারিস্তারা জিবরাইল ফারিস্তার দল নিয়ে বাবা ছুটে চলে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার দেন গো নবী, একটা বার শুধু অর্ডার দেন, আমাদের এই পখা দিয়া, এই নূরের পাখা দিয়া কাফেরদের বংশকে নির্বংশ করে দেব। আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার আদর্শবান নবী ওই জিবরাইলের পাখা ধরে বলে, জিবরাইল রে, আমি নবী ধ্বংস করতে আসি না, আমি নবী তাদেরকে ধ্বংস করতে আসি নাই, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি রহমাতাল লিল আলামিন, আমি কাকে কালেমা পড়ে জান্নাতে নিয়ে যাব? জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। বাবা রে, কোন জানি দয়ার নবীর মন কতটা উদার। আমরা হলে বলতাম ভাই রে যা, আগে গিয়ে ওকে মেরে আই, না মারা পর্যন্ত শান্তি নাই। কিন্তু আমার নবী বলে, আমি নবী ওদেরকে বুঝাইয়া বুঝাইয়া ওই জাহান্নামের আসামির খাতা থেকে নামটা কেটে আমি জান্নাতের মেহমান বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়। ও নবী গো, আপনি নবীর কারণে আল্লাহর দুনিয়ার জমিনে তারা থাকতে পায়, এরপরও আপনাকে কষ্ট দেয়। জিবরাইল রে,
তোমার বড় মায়া লেগেছে নাকি বলে রাসূল গো, আপনার কপাল মুবারকের রক্ত দেখে শুধু আমার না, আল্লাহর ফারিস্তারা সবাই ছুটে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবার আমার ভাই জানেরা, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে জিবরাইল, আমার উপরে তোমাদের মায়া লেগেছে, আমার আল্লাহর কি মায়া লাগেনি? আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা ছুট দিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহর, আপনার হাবিবের, আপনার দোস্তের কপাল দিয়ে রক্ত ঝরে গো আল্লাহ। আল্লাহ গো, যাকে সৃষ্টি না করলে আমি জিবরাইল সৃষ্টি হতাম না, আজ তার কপাল দিয়ে রক্ত ঝরে, আপনার কি মায়া লাগে না? আল্লাহ বলে জিবরাইল রে, যা আমার হাবিবকে এখন গিয়া বল, আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখনই কিয়ামত আরম্ভ করে দিতে, আমি আল্লাহ আমার হাবিবের জন্য আমি এখনই কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার হাবিবকে আমি বড় আদর করে বন্ধু বানায়া সৃষ্টি করেছি, ওই বন্ধুর কপাল দিয়ে রক্ত ঝরে রে, আমার বন্ধুর কপাল দিয়ে রক্ত ঝরে, আমার আরশের পায়া কাঁপে রে, আসমান কাঁদে, জমিন কাঁদে রে, আমার বন্ধু যা চাইবে, যা কি বলছে দেখ। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর বড় মায়া লাগছে গো নবী, নবী গো, আল্লাহর বড় মায়া লাগছে। আপনি কি চান বলেন? আপনি যদি এখন কিয়ামত আরম্ভ করতে বলেন, এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করে দেবে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমার আল্লাহকে গিয়া বল, আমি নবীর কপাল দিয়া রক্ত ঝরছে, এই রক্তের বিনিময়ে আমার উম্মতকে কিয়ামতের দিন আমার আল্লাহ মুক্তি দিবেনি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, ভেবে দেখি আমি সব বিদেশি মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে আমার নাবিকে যারা মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে আমার নাবিকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। রাস্তায় মা বোনেরা ভিড়, রাস্তায় মা বোনেরা ভিড় না করে প্যান্ডেলের নিচে আশ্রয় গ্রহণ করুন। মা বোন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তায় ভিড় জমাবেন না। ভাই খুব শক্তি লাগছে ভাই, শোনা একটু উঠান না ভাই, শক্তি লাগছে, বিশ্বাস করেন কঠিন শক্তি লাগছে, পেটের লাড়ি ব্যথা হয়ে গেল ভাই, আপনি উঠাতে পারেন ভাই। এমন সময় এমন এমন জায়গায় আপনারা শেড ভাড়া দেন, রাস্তা দিয়ে যাই তো মাটি পর্যন্ত কাঁপে আওয়াজে, আছে না নাই? যখন ডিজে বক্স বাজায়, আর এখানে এসে বাবা শক্তি, এত শক্তি দিয়ে যদি পেটের লাড়ি এক জায়গা দিয়ে ব্যথা হয়ে যায়, তাহলে কি করে হবে? আমি ভাই আপনাকে বলছি, বসিয়ে দিয়েন না, চাপিয়ে দিয়েন না, বুলন্দ করেন। বুলন্দ মানে কি?
উঠানো, হ্যাঁ আপনার উঠাবেন তখন বক্তা এমনি খেলবে, কিন্তু বক্তা যে বাবু বসছে, মাইক যে বাবু বসছে, বক্তা তো বসতে বসতে শেষ হয়ে যাবে। বাবা যে আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে আমার নূর নবী দেখেন, ও আমার মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, আপনার নবী, আমার দয়ার নবী, সেই 1400 বছর আগে আপনার নবীর কপাল ফেটেছে, আর সেই নবীর রক্তের বিনিময়ে আল্লাহর কাছে আজ আমাদের জন্য নবী বলছে, আমার ওই উম্মাতদেরকে তুমি নাজাত দিবা না, মুক্তি দিবা না। কিন্তু ভাই রে, আজকে যদি আপনার স্বার্থে, যদি আপনার মা, আপনার যদি আপনার মায়ের স্বার্থে যদি আপনি আঘাত দেন, আপনার মা আপনাকে বেকা কথা বলবে। আপনার বাবার স্বার্থে যদি আপনি আঘাত দেন, আপনার বাবা আপনাকে বেকা কথা বলবে। আপনার বিবির স্বার্থে যদি আঘাত লেগে যায়, আপনার বিবি এবার লালবাগের লাল ঘর দেখে গেছে ছেড়বে। বুঝেন না বাপ? লালবাগের লাল ঘর কোনটা? হ্যাঁ, সুবহানাল্লাহ। সন্তানের স্বার্থে যদি আঘাত লাগে, সন্তানও কিন্তু বাবা মাকে ছেড়ে কথা বলে না। অতএব আজ থেকে 1400 বছর যেই নবী আপনার জন্য চোখের পানি ছেড়ে কাঁদছে, সেই নবীকে চিনুন বাবা, সেই নবীকে চিনুন। বাবার আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে যুবক। ও যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাই, তোরা আমাদের কালেমার ভাই, দুশ্মন না রে যুবক। ও নওজোয়ানেরা, ফিরে আয় ভাই, রাস্তায় ভিড়াভিড়ি করিও না, আমার নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও। আমার নবী কাল কিয়ামতের দিন বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিন্তু আমার নূর নবীর সামনে দিয়ে আপনাকে জাহান্নামের কোনো ফারিস্তার ক্ষমতা নাই, আপনাকে আপনার নবীর সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরে নবীর গোলামের দল, আজ তুমি রাস্তায় ঘোরাঘুরি করো রে যুবক। ও যুবক, তোমার এই জায়গা ভালো লাগে না, আবার তুমি মাস্তানি করো। ওরে ভাই, তুমি যেমন রাস্তায় ঘোরাঘুরি করছো, কত নারীদেরকে টিটকারি মেরে কথা বলছো, যুবকরে আমাদেরও মন চাই একটা আনন্দ করতে, আমাদেরও মন চাই সিনেমা দেখতে, আমাদেরও মন চাই তোমার মতন আনন্দ করতে, কিন্তু আমরা করি না। কারণ কি? আমাদের অন্তরে আছে আল্লাহর ভয়। তোমার মতন বেয়াদব না রে যুবক, তোমার মতন বেয়াদব না। এ যুবকেরা রাস্তার দিকে তাকায়া দেখ, কত যুবকের লাশ অভাব নাই রে বাবা, কত যুবকের লাশ ঘরের ভিতরে অভাব নাই, কত যুবকের লাশ পানির নিচে অভাব নাই। যুবক রে, আজকে পঞ্চানপুর মাদ্রাসায়, সন্ডি মাদ্রাসায় জলসা মাহফিল। ওরে যুবক, আজকে তুমি যদি এই মাদ্রাসাকে মুহাব্বত করে থাকো, এই মাদ্রাসাকে যদি ভালোবেসে থাকো, যুবক রে, মাস্তানি না করে ভিতরে এসো রে বাবা। ও মা খালা রাগো, আমার সভাপতি বাবুজি আমার বারবার বললো, মা রাস্তায় ভিড় ভাড় করিয়েন না মা। মা গো, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে রে মা, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে রে মা, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ওরে মা, তুমি কোন অঙ্গ ডালিয়া আল্লাহর জান্নাতে যাবার মা? মা গো, তোমার মতন কত মা সংসারের সব কাজ করে, এরপরেও পর্দা করে, এরকম ইতিহাস আছে না নাই বাবা? তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, চাকরি করতে যাই, এরপরেও পর্দা করে, অভাব নাই, তুমি কেন পারবা না রে বোন? তোমার মতন কত যুবক
যুবক রাস্তায় ভাইরে ড্রাইভারি করে ভাত খাই, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এ যুবক ভাইয়েরা, এ আমার প্যান্ডেলের যুবকেরা শুনেন ভাই, আপনারা হয়তো ভাবছেন আমরা মাথায় টুপি দিয়েছি মনে করে, আমরা মাথায় টুপি দিয়েছি বলে রে বাবা, আমরা মুখে দাড়ি রেখেছি বলে আমরা না খাইয়া মরি না রে ভাই। আল্লাহ পাক বরঞ্চ আপনাদের চাইতে আমাদেরকে ভালো ভালো দুনিয়াগুলা খাওয়ায়। হুজুর আটটু, হুজুর আর একটু, এই ডুমিয়াটা হুজুর আছে না চাচা? কিন্তু যুবক রে, আজ দাড়ি রাখার কারণে আমাদের সম্মান কমে যায় না রে বাবা, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের ইজ্জত কমে যায় না। যুবক রে, সুন্নাতি লেবাস পরার কারণে আমাদের সম্মান কমে না বাবা রে। ও সোনা মানিকের, আমরা না খায়া মরি না। ওরে যুবক, মাস্তানি করিও না ভাই, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল বাবা কারুন নামে একজন ব্যক্তি, তার টাকার কোনো বাবা ঠাউ ছিল না। তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ, আজ টাকা হয়ে গেলে বাবা দেশের মধ্যে 1 নাম্বার মানুষ। ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক, ওরে দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। সুদের টাকাই বন্ধু তুমি হইছো বড় লোক, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আগে তারা ভাত পাইতো না, খাইতো আটার রুটি, এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি। ওরে গরিবের হক মাইরা খায়া করছে কত সুখ, ই গরিবের হক মাইরা খায়া করছে কত সুখ, এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক। আবার টাকা যদি বেশি হয়ে যায় বাবা, মাদ্রাসা মসজিদের আপনার সেক্রেটারি সভাপতিও বানাচ্ছে সুদখোরকে, আছে না বাবাজি? আপনাদের দেশে হয়তো না থাকতে পারে, কিন্তু টাকা যদি সুদ খাওয়া মালের যদি টাকা বেশি হয়ে যায়, মসজিদের সভাপতি কে হবে? ওই টাকাওয়ালা মাল, যাতে কিছু হলে ও যেন টাকা দিয়ে করতে পারে। এরকম আছে না? এখন মদখোর চিন্তা করছে, হারে সুদ খাওয়া তো আরো বড় গুনাহ, তারপরে মসজিদে সভাপতি হয়ে গেল, মাচানে বসে মাতলামি করছে আর বলছে ও ধরেছে আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, লোকে আমায় করবে গালাগালি, আমার নাই গতি। মদখোর, মদখোর বলছে যে শালা সুদ খায়, মৌলবীরে তো বলে সুদের গুনাহ বিশাল বড় গুনাহ, তো এই সুদ খাওয়ার পরে মসজিদের সভাপতি হয়ে গেল, আর আমি মদখোর, তার লেগে আমাকে নিজের কথা বলছে। যদি মদ খেয়ে মসজিদে যাই, আর মসজিদে গেলে মদ খেয়ে যদি মসজিদে যে মাতলামি করে, বুঝতে পারছেন না? একবারে যুবকদের মার বিসমিল্লাহ নাই, পাবলিকের মার বিসমিল্লাহ নাই, আচ্ছা ধুলাই দিবে। তো এখন দোকানে বসে শুরু করেছে, আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে, লোকে আমায় করবে গালাগালি, আমার নাই গতি, তবে সুদখোর কেন হয় মসজিদের সভাপতি। বাপ আমার ভাইয়েরা, সুদ খাওয়াও কবিরা গুনাহ, মদ খাওয়াও কবিরা গুনাহ বাবাজি, মিথ্যা কথা বলাও কবিরা গুনাহ। আমার যুবক ভাই শোনা, তোমরা যারা রাস্তায় ঘোরাঘুরি করছো ভাই রে, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার কলেজার ভাই, তোর পা দুখানা আগায়া দে ভাই। আজ আমাদের সুন্নি মুসলিম সুন্নি মাদ্রাসায় জলসা। ওরে যুবক, ফিরে আই ভাই, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, এতগুলা কথা বলার উদ্দেশ্য হলো যে যুবকেরা রাস্তায় ঘোরাঘুরি করছে, মহিলারা রাস্তায় ঘোরাঘুরি করছে, দেশে এত বড় জলসা, আর সেই জায়গাতে এসে আড্ডা মারছে। বাবাজি
নমরুদও বলেছিল আল্লাহকে, নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে যে আল্লাহর সাথে যুদ্ধ করব। তা আমার আল্লাহ পাক এর মতন মস্তানকে, বুঝতে পারছেন না, ও তো কত উন্দি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক, এত বড় কথা বলেছিল। তারপরে বলে আল্লাহর সাথে যুদ্ধ করব, আল্লাহর সবচাইতে নিম্নমানের একটা সৃষ্টি বা মশা, এই মশা পাঠায়া দিয়ে সবকে সাইজ করতে করতে একটা অসুস্থ জ্বর হয়েছে, মশা অসুখ মানুষ, অসুস্থ মানুষ, অসুস্থ মশা, ই বুঝে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য প্রধানমন্ত্রী ডেকে রেখেছি, তোর জন্য প্রধানমন্ত্রী ডেকে রেখেছি। কোথায় আছে? লুকিয়ে আছে করোনা ভাইরাসে। ভারত বলছে পাকিস্তানকে শেষ করে দেবো, পাকিস্তান বলছে ভারতকে শেষ করে দেবো, আমেরিকা তো বাবা গোটা এলাকার আপনার রিমোটলি বসে আছে, সবাইকে শেষ করবো। আমার আল্লাহ এমন একটা মাল দিয়েছে রে বাবা, ছোট্ট একটা নাম, করোনা ভাইরাস। কি ভাইরাস? করোনা ভাইরাস। গোটা দুনিয়াকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছিল না, দেয়নি বাপ? দিয়েছিল। শুধু নারীদেরকে বাবা মুখ ঢেকে চলার কথা বলা হয়েছে, এখন বাঁচার তাগিদে যে আল্লাহ তুমি একটু কবরে যাওয়া, তো ডাক তো চলে এসেছিল, কি করবো, বাঁচবো না আর। এবার কি করছে বাবাজি, নারীরা তো মুখ ঢাকছে, ওদের তো মুখ ঢাকাই যাই যাচ্ছে, কিন্তু বাবাজি বেটা ছেলেও বাবা মুখ হসে একেবারে গরুর ঠুসি পড়া করে ঠুসি পড়ছে, আছে না ভাই? হ্যাঁ, কি আপনারা মাস্ক পরেননি?